প্রথমে তোমাদের একটি ভিডিও দেখাবো, তারপরে ভিডিওটি সবচেয়ে ফানি কমেন্ট গুলি পড়ে শোনাবো। 3 বান্ধবীকে একসাথে খেতে দেখে নিশ্চয়ই তোমরা অবাক হয়ে গেছো, তাই না? বাড়িতে পরপর এতগুলো দুঃখজনক ঘটনা ঘটে চলেছে যে কি বলবো। যেমন আজকে দেখো চলে এসেছি পিসে মশাইয়ের স্মরণ সভায়। আমাদের পিসে মশাই কিন্তু কয়েকদিন আগেই পরলোক গমন করেছেন, তো আজকে ছিল ওনার স্মরণ সভা। তাই দেখো বাড়ির সবাই কিন্তু একত্রিত হয়েছি আমরা। আমাদের সবার সাথে সাথে তোমরাও কিন্তু আমার পিসে মশাইয়ের আত্মার শান্তি কামনা করো, সবাই আশীর্বাদ করো পিসে মশাই যেখানেই থাকুক যেন ভালো থাকে, সুস্থ থাকে, শান্তিতে থাকে। স্মরণ সভা শেষেতেই কিন্তু আমরা এদিকে খেতে বসে গেছি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর করে থালার ওপর কলা পাতা দিয়ে প্লেটিং করা হয়েছে। তারপরে দেখো পাতে পড়ে গেল গরম গরম ভাত, সাথে কিন্তু শাক ভাজা, আর পাশে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ঘন্ট, যেটা কিনা সব থেকে বেস্ট ছিল। তারপরে আস্তে আস্তে শুক্তো, মাছের মাথা দিয়ে ডাল, বেগুনি, তারপরে মাছের ঝোল, কত কিছু দেখো একসাথে পড়ে গেল। শেষ পাতে কিন্তু চাটনি, পাঁপড় আর দই আর মিষ্টিও ছিল, আর সবশেষে হজমলা। আমরা তো অনেক আগে খেয়ে নিয়েছি। এদিকে দেখো সুমির বন্ধু বান্ধবীরা কিন্তু এখন খেতে বসেছে। আর যেহেতু সৌরভ আর অঙ্কিতা নিরামিষ খায়, সেহেতু কিন্তু খুব বেশি আইটেম ওদের জন্য ছিল না, তবে সবাই কিন্তু খুব ভালো করে খেয়ে। সব শেষে টাটা, चलिए शुरू करते हैं। আরে বাবা, বলার পরে সুস্থতা কামনা করা হচ্ছে। बड़ा हरामी हो बेटा। শ্রাদ্ধ বাড়ির ব্লগ করা এদের পারিবারিক ব্যবসা। আমি বলুম না, আমার শরম করে। ভাতিজি শুরু করেছে আর কাকিমা শেষ করলো। प्यारी समझ गई। বলছে কাকিমা, উনি যদি অসুস্থ হয়ে যায় তাহলে আপনি ডাক্তার নিয়ে যাবেন। गजब बेइज्जती है।